হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। যারা যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আমি যে সহজ পদ্ধতিতে এবং শর্টকাট পদ্ধতি তোমাদের বুঝিয়ে শেখাই, তোমরা অবশ্যই বুঝতে পারবে এবং অঙ্ক শিখতে পারবে। চলো সাতের দাগের অঙ্ক শুরু করি বেশি কথা না বাড়িয়ে। তো সাতের দাগের অঙ্কে কি বলেছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকা দিয়ে একটি ছাতা কিনেছে। যদি অরুণ মামার ধার্য মূল্য 15% ছাড় দিয়ে থাকে তার উপরে, তাহলে ধার্য মূল্য কত ছিল? একদম দেখো, একদম 1 নম্বরের যে অঙ্কগুলো তোমরা দেখেছো তার শেষ যে অঙ্কটা একদম সেম টু সেম সেই অঙ্কের মতো হবে। তাহলে ছাতাটির ধার্য মূল্য কত হবে? সূত্র অনুযায়ী ছাতাটির ধার্য মূল্য যারা অঙ্ক বোঝো না তাদের জন্য বলি, ধার্য মূল্যটা কি। ধরো তুমি কোনো বাজারে গেছো, বাজারে গিয়ে তোমাকে দোকানদার বলেছে কোনো একটা জিনিসের দাম 125 টাকা, কিন্তু তুমি সেখান থেকে বললে 25 টাকা ছাড়ো 100 টাকা নাও, অর্থাৎ সে ধার্য করেছিল 125 টাকা, ওটাই ধার্য মূল্য, কিন্তু তুমি তাকে 25% ছাড় দিয়ে তারপর তাকে নিয়ে এসছো। তুমি এই প্রোডাক্টটার উপর 25% ছাড় হয়েছে তারপর নিয়ে এসছো। তাহলে কি করব? ধার্য মূল্য কিভাবে বের করব? দেখো 255 টাকায় কেনা, 100 টাকার মধ্যে 15% ছাড় ইন্টু শতকরা 100, দেখো কত হবে তাহলে? 255 85 ইন্টু 100 কত হবে? দেখো 8 দিয়ে 8 5 3 দিয়ে করো, তাহলে 3 দিয়ে করলে 255, 3 100 300, অর্থাৎ ধার্য মূল্য ছিল 300 টাকা। ধার্য মূল্য কত ছিল? 300 টাকা। চলো করে ফেলো অঙ্কটা। তো পরবর্তী 8-এর অঙ্কটা তোমাদের বলেছে যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো। যদি ওই বইটির লিখিত মূল্য বিক্রি হয় তাহলে শতকরা কত লাভ হবে হিসাব করে দেখি। দেখো সেম টু সেম আগের মতো ধার্য মূল্য কত সেটা বের করতে হবে, কিন্তু এখানে বলেছে ধার্য মূল্য কত নয়, ধার্য মূল্য যেটা রয়েছে সেই অনুযায়ী যদি বিক্রি হতো তাহলে কত শতকরা লাভ হতো। সেম টু সেম এইরকমভাবেই হবে। তাহলে শতকরা লাভ হতো বইয়ে বইয়ে লেখা মূল্যে বিক্রয় করলে শতকরা লাভ হতো কত টাকা লাভ হতো? সেম টু সেম ভাবে ওইভাবেই ওপরে কি 25 বলেছে, 25% সে ছাড় পেয়েছিল, তাই 100-র মধ্যে কত ছাড় পেয়েছিল? 25%, তাই ওপরে 25% তো পেয়েছে, তাই 25টা লিখেছে ইন্টু 100%। তাহলে করো কি হবে? দেখো নিচে কত বসবে? নিচে বসলো 75, ওপরে 25 ইন্টু 100। দেখো 25 দিয়ে করো, 3 25 75, অর্থাৎ উপরে 100 নিচে 3%। এইবার দেখো 3 দিয়ে যদি করো তাহলে উত্তর কত বেরোবে তোমরা নিজেরাই করতে পারবে। হলো? যদি না পারো দেখে নাও কত হবে। 33 1/3%। তাহলে আমাদের ওই বইটার উপরে যদি বইটায় যতখানি দাম লেখা আছে ততখানি দামে বিক্রি হলে এত শতকরা লাভ হতো। করে নাও অঙ্কটা। তোমাদের পরবর্তী 9 অঙ্কটা খুব ইজি, তুমি এখানে নিজেকে দিয়ে বুঝতে পারো কিভাবে। দেখো ধরো তুমি 5 টাকা দামের ডিম কিনেছো, 150খানা ডিম কিনেছো, তাহলে 5 টাকা দামের এইটুখানি ভাবো তুমি, 5 টাকা দরে ডিম কিনেছো 150খানা, 5 টাকা দরে 150টি ডিম এর দাম কত হয়েছিল? 150 ইন্টু 5 ইজিক্যাল টু 750 টাকা, তাহলে 750 টাকা তোমার হয়েছিল। এবার কি? এইবার দেখো তোমার সেখানে 15খানা ডিম নষ্ট হয়ে গেছে, টোটাল 8খানা কতগুলো পচা কতগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো তুমি বিক্রি করতে পারবে না। তাহলে কতগুলো নষ্ট হয়েছে? তাহলে মোট নষ্ট হয়েছে
মোট নষ্ট হবার পর ভালো ডিম আছে, ভালো ডিম আছে। কতগুলো ভালো ডিম আছে দেখো, টোটাল 150খানা ডিম ছিল, তার মধ্যে থেকে 8 + 7 এটা বাদ যাবে, অর্থাৎ 150 - 15 = 135টি ডিম। 135টি ডিম আস্ত আছে। এবার দেখো ভালো করে বুঝেছো, 150খানা ডিম 15খানা নষ্ট হয়ে গেছে, তাহলে 135টা তোমার কাছে আছে। এই 135টাই তুমি 6 টাকা করে বিক্রি করবে। তাহলে কত হবে? 6 টাকা করে 135টি ডিম বিক্রি করলে ডিম বিক্রয় করে ডিম বিক্রি করে পেয়েছি কত টাকা পেয়েছি? দেখো 135টা ডিম 6 টাকা করে, তাহলে 6 × 135 কেন? দেখো 6 করে 135 জনের কাছে তুমি যদি বিক্রি করো, তুমি একবার সব কটা যোগ করবে, তাই না করে 6 × 135। তাহলে 6 × 135 কত হলো? দেখো 810 টাকা। ক্লিয়ার? তাহলে এবার কি হবে? এবার দেখো তুমি কিনেছিলে কত? 750-এ কিনেছিলে, মন দিয়ে বোঝো, আর 810-এ বিক্রি করেছো। 750-এ কিনে 810-এ বিক্রি করেছো, অর্থাৎ তোমার লাভ হয়েছে। তাহলে লিখবে সুতরাং লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে? 810 থেকে 750 বাদ যাবে, তাহলে 60 টাকা লাভ হয়েছে। দেখো 60 টাকা তোমার লাভ হয়েছে, কিন্তু এখানে দাঁড়াও, তোমার কাছে লাভ চাইনি, চেয়েছে লাভের শতকরা। তো শতকরা বের করার সূত্র তোমাদের কি শিখিয়েছিলাম? দেখো শতকরা, তাহলে লাভ শতকরা, লাভ শতকরা কি যারা পারো না দেখে নাও, ওপরে 60 লিখবে, মানে যেটা লাভ বা ক্ষতি সেটা ওপরে লিখবে। এইবার নিচে কি লিখবে? যে টাকাটা তোমার ক্রয় মূল্য, অর্থাৎ 750 টাকা, এটা আমার ক্রয় মূল্য, ইনটু 100। দেখো আমাদের বেরিয়ে যাবে কত পার্সেন্ট মানে আমরা করেছি। তাহলে 600 × 75, 8 দিয়ে কাটো, অর্থাৎ 8% লাভ করেছি। আমরা কত পার্সেন্ট লাভ করেছি? 8%। দেখো সিম্পল কাটাকুটি, 0 0 কাটলাম, 6 আর 10 গুণ করলে 600 হয়, 8 75 600, তাহলে 8 দিয়ে কাটাকুটি করলাম, 8, উত্তর হলো 8%, অর্থাৎ আমাদের শতকরা লাভ কত হলো? 8। যারা বুঝতে পারেনি আর একবার ভিডিওটি রিপিট করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো পরবর্তীতে 10-এর অঙ্কটা, এটাও ভীষণ সোজা। দেখো বলেছে যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, মানে 12খানা জিনিস বিক্রি করেছে, 4% ক্ষতি হয়েছে। তাহলে 12খানা জিনিস বিক্রি করেছে, 100-র মধ্যে 4% ক্ষতি হয়েছে। ঠিক আছে, এবার কি করব? বলেছে যে কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? কতগুলো জিনিস বিক্রি করলে 44% লাভ আছে? যদি আমরা ভাগ করে দিই, আমরা এইভাবে 100 + 44 লাভ হবে তো। দেখো তাহলে দেখো আমাদের উত্তর হবে। সুতরাং কতগুলো দ্রব্য ছিল? দ্রব্য সংখ্যা, অর্থাৎ দ্রব্য সংখ্যা কতগুলো হবে? দেখো এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলেই বেরি 12 × 96, নিচে 144। দেখো আমরা করি 12 12 144 হলো। আর যদি 12 দিয়ে করো, দাঁড়ায়, এবার যদি 12 দিয়ে 96কে ভাগ করো, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। কত দিয়ে 96 হয়? দেখো 8 × 12 = 96, তাহলে উত্তর হলো আমাদের 8। বুঝতে পেরেছো কি না? অর্থাৎ 8টি উত্তর। আমাদের কটি দ্রব্য ছিল? 8টি। তো পরবর্তী তোমাদের 10-এর দাগের অঙ্কটা, সরি একটু ভুল করে ফেলেছি, আমি 11টা 10-এ করে দিয়েছি, এখন তাই 10-এরটা 11 করছি, অ্যাকচুয়ালি 10-এর অঙ্ক হবে। তো কি বলেছে এখানে? এখানে বলা হয়েছে যে
আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। ধরো তুমি একটি খেলনা নিয়েছো, সেটা 5% লাভে বিক্রি করেছো, কত ক্রয় মূল্য আমরা জানি না, তাহলে আমরা লিখলাম ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য, ক্রয় মূল্য x টাকা হলো। এবার কি বলেছে 5% লাভ হয়েছে, তা 5% লাভ মানে 5% লাভে বিক্রি করলে, বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো, তুমি 5% লাভে বিক্রি করেছো, আর এক্স এর 5%, তাহলে এই এক্স এর সঙ্গে এক্স এর 5% গুণ হবে, অর্থাৎ এই এক্স এর 5%, তাই তো। এটা আমি কী করে বার করি, এটা আমরা কী করে বার করি দেখো, এক্স প্লাস এখানে কি হবে এক্স ইন্টু 5/100 ইজ ওকে। তাহলে কি করবে, এত টাকা, তাহলে এক্স প্লাস কত হবে, 5 দিয়ে করো, 5 20 100, তাহলে ওপরে দেখো 5x মানে x গুণ করলে 5 তো নেই, এখন 1 আছে, সরি, হলো এত টাকা। এবার এটাকে এই 20 সঙ্গে x গুণ করে দাও, কত হবে 20x প্লাস x বাই 20 ইজিক্যাল টু 21x বাই 20, এত টাকা। কিন্তু আবার বলেছে যে ক্রয় মূল্য 20% কমে গেছে, ক্রয় মূল্য এই এক্স যেটা ছিল সেটা 20% কমে গেছে, তাহলে 20% কম হলে বিক্রয় মূল্য কত হতো, বিক্রয় মূল্য এই যে এক্স এরই আবার 20%, এক্স প্লাস এক্স এরই 20%, কী করে করব, সেম টু সেম ভাবে এক্স প্লাস এক্স ইন্টু 20/100, তাহলে 0 0 কেটে গেল, 5 দুগুণি 10, ওকে। তাহলে কি পেলাম আমরা, এটা এইখানে করছি এক্স প্লাস, দেখো ওপরে এক্স নিচে 5, ঠিক আছে। তাহলে 5-এর সঙ্গে এটা গুণ করো, কত হবে 5x প্লাস 5, নিচে হচ্ছে কম হয়েছে, সরি এটা কমে গেছে 5%, তাহলে বিয়োগ হবে, কমে গেছে যখন বিয়োগ হবে, কম হয়েছে তাই বিয়োগ হবে, বিয়োগ করলে তাহলে কত হচ্ছে, তাহলে হবে 4x নিচে 5 হলো। এবার বলেছে 10% লাভ হতো কত, তাদের মধ্যে 34 টাকা যদি কম হতো 10% লাভ হতো, তাহলে 10% এর সাথে যদি লাভ করি আমরা, 10% লাভ হলে কি হতো, 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হতো দেখো, 4x 5 প্লাস এইটারই 10%, অর্থাৎ 4x 5 ইন্টু 10%, এটা 10% বের করবো কীভাবে, সেম টু সেম ভাবে 4x 5 প্লাস কত 4x 5 ইন্টু 10 নিচে 100, ওকে, 0 0 কেটে দাও, হলো। এবার দেখো 4 আছে, 4 2 করো, এটাকে যদি কাটো কত হবে 5, তাহলে কত হলো 5 5 25, 5 4x প্লাস ওপরে কত 2x নিচে 5 5 25, তাহলে কত হলো, এখানে আর একটুখানি জায়গা আছে, ধরে যাবে আশা করি, এইখানটায় লিখে দিই 25, ওপরে হচ্ছে কত করবে, যেহেতু 5 দিয়ে 4 20x প্লাস x 2x ইজিক্যাল টু 25 22x, দেখো এত টাকা। এবার কি বলেছে, এই যে টাকাটা রয়েছে এই ক্রয় মূল্যের থেকে যদি এইটা বাদ দেয় তাহলে 34 টাকা গ্যাপ থাকে, 34 টাকা কম হয়, তাহলে আমরা সেইটাই এখানে লিখব যে শর্তানুসারে
এই অঙ্কটা কি আমি শর্টকাট পদ্ধতিতে করে দেবো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি তাহলে যে কোনো একটা শর্ট ভিডিওতে এই অঙ্কটা আমি শর্টকাট পদ্ধতিতে করে দেখাবো। দেখো কি করব, 21x বাই 20 মাইনাস 22x বাই 25 ইজিক্যাল টু 34। ওকে, তাহলে করে ফেলো। কত হচ্ছে? নিচে হবে 25। ওকে, করো, এটাকে লসাগু করো। লসাগু করলে কত? লসাগু করলে হচ্ছে 100। তাহলে 104x 4 তো মাইনাস 88x ইজিক্যাল টু 34। লিখে ফেলো এইটুখানি, সরি এটা 5 হবে। তাহলে কত হচ্ছে? 10588 মাইনাস করো, কত হবে? 7, হাতে আমার 1, তাহলে কত হলো? 1। তাহলে ওপরে কত হচ্ছে? 17x 100 ইজিক্যাল টু 34। তাহলে 70x ইজিক্যাল টু কত হবে? 3400। তাহলে x ইজিক্যাল টু কত হলো? 340017। তাহলে x ইজিক্যাল টু কত হলো? 200। দেখো 200, এর 17 দুগুণে 34 আর দুটো পেছনে দুটো জিরো, অর্থাৎ দুটো। x ইজিক্যাল টু 200, অর্থাৎ ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 200 টাকা। তো পরবর্তীতে আমরা 12 অঙ্কটা করব, যেখানে 12 অঙ্কে বলেছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করতে 15% এবং 20% লাভে বিক্রি করেছেন। এবার উৎপাদন ব্যয় এখানে দিয়েছে 1:3 সরি। তাহলে আমরা একটা কাজ করি, 12 অঙ্কটায় প্রথমে উৎপাদন ব্যয়টা দেখি কত। উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয় ধরি, উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় কত? x এবং অপরটি কত হবে? 3x। কেন? যেহেতু অনুপাত কত? 1:2, 1:3 অনুপাতে রয়েছে দুজনে, তাই। তাহলে বলেছে 15% লাভে প্রথমটি কত টাকা হয়েছিল? 15% লাভে x ইন্টু 15/100, অর্থাৎ দেখো 3 5 15 20, 5 20 100, তাহলে 20 3x টাকা। আর একজন কি করেছে? আর একজন 20% লাভে বিক্রি, 20 না 25, সরি 20% লাভে বিক্রি করেছে। দ্বিতীয়টি 20% লাভে, দ্বিতীয়টির দাম, টির লাভ দ্বিতীয়টির লাভ কত হয়েছে? 3x ইন্টু কত? 20%, অর্থাৎ 3x ইন্টু 20/100, 0 কেটে দাও, 5 দিয়ে করো, কত হবে? 3x 5। বলেছে এই দুটো টাকা মিলিয়ে কত হয়েছে? এই দুটো টাকা মিলিয়ে হয়েছে 262 টাকা 50 পয়সা। মোট লাভ কত? 3x 20 প্লাস 3x 5 20, 3x প্লাস 12x ইজিক্যাল টু 15x 20, 3 5 15, 4 5 20, অর্থাৎ 3x 4, এত টাকা। তাহলে এবার এই টাকাটাকে আমরা কত টাকা বলেছে এখানে? 262 টাকা 50 পয়সা। তাহলে শর্তানুসারে কত? 3x 4 ইজিক্যাল টু
262.50, তাহলে কত হবে? এক্স ইজিক্যাল টু, ডাইরেক্ট দেখো এটার সঙ্গে এটা গুণ করো, নিচে 3 পাঠিয়ে দাও, তাহলে 262.50 ইন্টু 4, নিচে হচ্ছে কত হবে? 3, বিন্দুটা উঠিয়ে দাও, নিচে হবে 100, 0 আর 0টা কেটে দাও। এখন কি করবে দেখো, যদি এইটাকে 4 দিয়ে তুমি ভাগ করো, 4 দিয়ে গুণ করো, তাহলে কত হবে দেখো? 4 5 20, শূন্য হাতে আমার 2, 4 2 8, 9 10 শূন্য, হাতে আমার 1, 4 6 24, আর 25 5, হাতে আমার 2, 10, নিচে হলো 3 ইন্টু 10, তাহলে 0 0 কেটে দাও, 3 দিয়ে যদি এইটাকে ভাগ করো তাহলে হবে 350 টাকা। তাহলে এক্স ইজিক্যাল টু কত হলো? 350 টাকা। এক্স ইজিক্যাল টু 350 টাকা। যদি এখানটায় এক্স লিখে দেওয়া যায় খুব ভালো হয়, এখানটা করে দিচ্ছি। সুতরাং এক্স ইজিক্যাল টু 350 টাকা। তাহলে আমি পেয়ে গেলাম প্রথমটির উৎপাদন ব্যয় কত? 350 টাকা। তাহলে প্রথমটির উৎপাদন ব্যয় 350 এবং দ্বিতীয়টির উৎপাদন ব্যয় কত হবে? 3 ইন্টু 350, কত? 10550 টাকা। আজ এটাই তোমাদের শেষ অঙ্ক। এর পরবর্তী অঙ্কগুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো। আমার এই ভিডিওর অঙ্কগুলো তোমার কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য এবং নতুন নতুন মজাদার অঙ্কের ফ্যাক্টস এবং অন্যান্য মজাদার অদ্ভুত ফ্যাক্টস জানতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আবার। বাই বাই।